সন্তানকে বাঁচাতে গিয়ে জননী হলেন লাশ। ময়মনসিংহে মা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। আসসালামু আলাইকুম। দেশ দর্পণ নিউজ 24 এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। একই উঠানে দুটি নিথর দেহ, একদিকে সন্তান হারানোর হাহাকার, অন্যদিকে সেই সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দেওয়া এক মায়ের বীরত্ব গাথা। কিন্তু এই বীরত্বের শেষটা যে একদম বিষাদময় হবে তা কি কেউ ভেবেছিল? ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ ঠিক এমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়ন। আজ সকালটা অন্য দিনের মতনই শুরু হয়েছিল, কিন্তু এক নিমেষেই সব স্তব্ধ হয়ে গেল চারিপাড়া গ্রামের একটি বাড়িতে। বাড়ির আঙিনায় থাকা পুকুরের পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়েছিল এক 22 বছরের কলেজ শিক্ষার্থী ইশতিয়াক মাহমুদ শিমুল। কিন্তু বৃষ্টির কারণে আগে থেকে বৈদ্যুতায়িত হয়েছিল সেই মোটরটি। স্পর্শ করা মাত্রই ছটফট করতে থাকে শিমুল। চোখের সামনে কলিজার টুকরো সন্তানকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে স্থির থাকতে পারেনি মা শিরিনা খাতুন। কোনো কিছু না ভেবেই ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তিনি। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান 55 বছর বয়সী এই মা। স্থানীয়রা জানান, মা ও ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের কালো ছায়া। যে বাড়িতে খুশির জোয়ার থাকার কথা ছিল, সেখানে এখন শুধু লাশের গন্ধ আর স্বজনদের হাহাকার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। নিহত শিমুল স্বপ্ন দেখতেন একদিন বড় হয়ে পরিবারের হাল ধরবে, কিন্তু একটি যান্ত্রিক ত্রুটি আর অসচেতনতা তার সব স্বপ্নকে পিষে দিল। আর মা শিরিনা খাতুন প্রমাণ করে গেলেন, সন্তানের জন্য মায়ের চেয়ে বড় ঢাল পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আসলে এই মৃত্যুগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বর্ষার এই মৌসুমে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে কতটা সতর্ক থাকা প্রয়োজন। আপনার একটু অসচেতনতা শুধু আপনার নয়, কেড়ে নিতে পারে পুরো একটি পরিবারের হাসি। দেশ দর্পণ নিউজ 24 এর পক্ষ থেকে আমরা এই শোকাকাতর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সর্বশেষ সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।